প্রথমবারের মতো এনবিআর নিয়ে সরাসরি কঠোর সমালোচনা করলেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তার মতে এনবিআর এর নাম শুনলেই মানুষ হাসে, আর এই হাসির অর্থ সবাই জানে। তাই এনবিআর না থাকাটা দেশ ও জনগণের জন্য ভালো বলেই মনে করেন তিনি। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এনবিআর এর আন্দোলন শুরুতে নিরপেক্ষ থাকলেও পরে তা সরকার বিরোধী চরিত্র ধারণ করেছে। সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এনবিআর নিয়ে দেশে দীর্ঘদিন ধরে একটা নেতিবাচক মনোভাব কাজ করছে। তিনি আরও বলেন, এনবিআরে কেউ চাকরি করে শুনলে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসির মানে আমরা সবাই জানি, তাই এনবিআর না থাকাটা সবার জন্য ভালো। একই সঙ্গে তিনি জানান, এনবিআর না রেখে দুটি নতুন ডিভিশন গঠন করা হবে, যা ভবিষ্যতে রাজস্ব আদায়ে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনবে। ফাউজুল কবির খান বলেন, এনবিআর সংস্কার নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে সেখানে কিছু সমস্যা রয়েছে, শব্দ গঠনেও ভুল ছিল। উপদেষ্টা পরিষদ সেগুলো সংশোধনের সুপারিশ দেবে। তবে এনবিআর এর আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি একটি নিরীহ আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে সরকার বিরোধী রূপ নেয়। আন্দোলনের নামে হোয়াটসঅ্যাপে ষড়যন্ত্র হয়েছে। সরকারের বিরুদ্ধে ক্ষতি করার উদ্দেশ্যেই এটি পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন, কেন এই আন্দোলন এতদিন চলতে দেয়া হলো। উপদেষ্টা পরিষদ গণতন্ত্র ও সহনশীলতার সুযোগ দিয়েই বিষয়টি সামাল দিয়েছে বলেও দাবি করেন তিনি। ফাউজুল কবির জানান, এনবিআর এর পরিবর্তে গঠিত হতে যাওয়া দুটি ডিভিশনের প্রশাসনিক কাঠামো নিয়েও নতুন নীতিমালা তৈরি হবে এবং অপ্রাসঙ্গিক দাবি ও একচেটিয়া নিয়ন্ত্রণ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।